এই যে দেখুন সব বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে, বাচ্চারা বের হচ্ছে। আর কিছু বাচ্চা টিফিনের জন্য বের হচ্ছে। আর এই যে দেখুন আমার মেয়েও চলে আসলো। এই তো মেয়ে চলে আসলো। এই যে দেখুন এই যে আর এদিকে তো দেখুন এবার কি বাসার দিকে রওনা অবস্থা। দিব। আমার ছোট মেয়ে এই এত তো আমার অভিমানী ছোট মেয়ে হয়েছে, ওখানে দাঁড়িয়ে এই আছে। যে সে অভিমান করেছে। এই যে চলো দেখো ওর বোন আগে ওর কাছে যায়নি, এর তো ওর বোন গেল। এই তো এখন আমরা তার বের হয়ে রাগভাঙ্গে নিয়ে যাচ্ছি। আসলো। আর এই এখন আমরা কাণ্ড রিক্সা দেখুন, নিয়ে এদিকে বৃষ্টি বাসার শুরু দিকে হয়ে যাব। গেছে। আর এর তো মধ্যে এখন কিন্তু রিক্সা ধরে বৃষ্টি পড়া বাসায় শুরু যাব। হয়ে গেছে। বৃষ্টি মনে হচ্ছে পিছুই এই তো ছাড়ছে না, রিক্সা এমন পেয়ে গেছি। অবস্থায়। আর আমরা এই রিক্সা আমরা তো পেয়ে চলে গেছি, আর যাচ্ছি। রিক্সাতে উঠে গেছে। আর এই দেখুন আর এখানে এখানে মেয়েরা মেয়েটা হচ্ছে দেখুন আমরা মাখানো নিয়েছে, এই যে তাই খাচ্ছে আমরা রাস্তার মাখা মধ্যে। নিয়েছে। আর স্কুলের গেটে বিক্রি করছিল আমরা মাখানো, সেটাই নিয়ে দেখুন নিলাম। আর আপনাদের তো ভাই এখন আপনাদের চলে ভাইয়া এসেছি। চলে আজকে এসেছে চাবি রেখে গেছিলাম, কারণ আমার গ্যাস শেষ এই হয়ে যে গেছিল আপনাদের ভাইয়া চাবি রান্না দিল, হয়নি আর এর আমরা জন্য। মাখা আর এই নিচ্ছিলাম দেখুন কারামাই লাগিয়ে দুপুরবেলা। দিয়েছে। আর এদিকে বৃষ্টি শুরু যেহেতু হয়ে আজকে গেছে। সকালবেলায় আমার গ্যাস শেষ এই হয়ে তো গেছে, তাই আপনাদের ভাইয়াকে চাবিটা এই তো দিয়ে দেখুন গেছিলাম আমরা নিমতলা পার যাতে ও হয়ে গেলাম। সিলিন্ডারটা নিয়ে যে সেট করে এই দিয়ে তো আসতে পারে, তার জন্য চাবিটা নিয়ে এই তো গেলাম। আর চলে এই তো যাচ্ছি দেখুন এখন বলতে বাসার বলতে দিকে। নিমতলা পার হয়ে গেলাম। রাস্তায় পানি শুরু হয়ে আর গেছে। এই যে বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর রাস্তার কি অবস্থা দেখুন, আর কি এত অবস্থা বৃষ্টির রাস্তার, মধ্যেও এই মানুষের দেখুন। কোলাহল শেষ হচ্ছে না। এই যে দেখুন, এই তো চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু বাসায় যে রান্না করতে হবে। বৃষ্টি আমি শুরু হয়ে সকালে রান্না গেছে, করে যাই, ঝিরঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে গ্যাস শেষ হওয়ার জন্য রান্না এই তো করতে পারিনি। আর এই যে চলে এসেছি, এই তো এটা বাসায় হচ্ছে চলে পিকের রাস্তা। যাচ্ছি। এই দেখুন আর আপনাদের ভাইয়াও চলে হ্যাঁ আসবে। আর আমার বড় মেয়ের আরও তারা আছে, এই জন্য যে রান্না করতে হবে। এই যে দেখুন চলে এসলাম কিন্তু আমাদের গলিতে। আর এই যে মেঘলা আকাশ, আর গাছের পাতাগুলো সবুজ, দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? এই তো দেখুন আর এই তো চলে বলতে এসেছি। বলতে ঢুকে গেলাম আমাদের সেই রাস্তায়। আপনারা দেখুন হয়তো আগে বৃষ্টিতে কি দেখেছেন, অবস্থা। আমি ভিডিওতে দেখিয়েছি রাস্তাটা, আরো চিনে থাকবেন। এই তো বাসা দেখা এই যাচ্ছে। তো বাসায় চলে এসেছি। আর এই তো বাসাতে অলরেডি চলে এই আসলাম। তো আর আমি এখানে কাঁঠালের এসেই বিচি ফাটি নিয়েছি। এই যে দেখুন এই আমি যে এখানে আমার বিচিটা কাঁঠালের ফাটিয়ে বিচি নিয়েছি থেতো করে এটাতে। নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কারণ সবাই কেমন আছেন? আগে নানি আশা করি দাদিরা সবাই ভালো আছেন। তো মুড়া চলেন দিয়ে দেখে আজকে ফাটাতো কি রান্না করি। অথবা ইট দিয়ে ফাটাতো। আর কিন্তু আমি এখন কাঁঠালের আধুনিক যুগ, বিচি তাই এখানে এটাতে ফাটে ফাটিয়ে নিয়েছি। নিয়েছি। আসলে আগে আমার নানি দাদিরাকে তো দেখেছি এটা আমি মুড়াতে ডাঁটাতে রান্না ফাটাতো, না করবো। হলে আর ইট এভাবে দিয়ে ফাটিয়ে ফাটাতো। নিলে কিন্তু আর সিদ্ধটা এখন অনেক তো সুন্দরভাবে আধুনিক হয়ে যুগ, যায়। তাই আমি এই তো দেখতে কাঠের থাকুন যে কি কি হচ্ছে রান্না করি। হুটকিটা দিয়ে আমি ফাটিয়ে নিলাম। ডাঁটা চাপিয়ে দিয়েছি। মানে এই যে এখানে সব ডাঁটাতে মশলা দিয়ে দিয়ে দিলাম। ডাঁটাতে এবার কিন্তু এটা কাঁঠালের সিদ্ধ বিচি হবে দিতে এখন। ভালো লাগে। নেড়ে এই দিলাম। তো আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এই যে রান্না ঢেকে চাপিয়ে দিলাম দিয়েছি আমি। মেয়েকে স্কুল থেকে আর নিয়ে এসে, এপাশে আমি চুলা কারণ ধরে গ্যাস দিয়েছি। শেষ আমার হয়ে গেছিল। ডাঁটাটা কিন্তু তা আপনাদের ভাইয়া সিদ্ধ হয়ে এসেছে। গ্যাস দিয়ে গেছে। এই এটা তো সিদ্ধ হয়ে এখন গেছে। চাপিয়ে দিচ্ছি আর রান্না এই যে করতে থাকি, দেখুন, দেখতে থাকুন। ডাঁটা তেল ভেজে দিয়েছি, আসলে রান্না এই করে তো নিয়েছি। ডাঁটাটা আমার তেলে দেওয়া এই হয়ে তো গেছে। তেলে দিয়ে দিয়েছি ডাঁটাটা। বললাম না যে আজকে অনেক দ্রুত রান্না এই তো করব, আমি মাছ তাই দিয়ে হচ্ছে রান্না করবো মধ্যে বড়ি আরও। শেপটা নিতে পারিনি। আর এই তো তো বড়িটা এখানে আমি আমি ভেজে নিব। মাছ রান্না করব, আগে সেজন্য বড়ি এই যে আর তেল আলুকে গরম ভেজে হয়ে নেব। গেছে আমার, এখন আমি ভেজে নেব। এই তো দেখুন, এই যে এই তো তেলের মধ্যে দেখুন এখানে বড়িগুলো আমি দিয়ে দিলাম। আর আলু বড়ি খুব ভেজে সুন্দর নিচ্ছি। করে আবার ভাজানো হয়ে গেছে। এই যে এখন আমি আলুগুলো আমি ভেজে এখানে নিলাম। বড়িগুলো ভেজে নিয়েছি এভাবে। এই যে দেখুন বড়ির কালারটা আর এই কিন্তু যে অনেক আলু সুন্দর ভেজে নিচ্ছি। হয়েছে। আর এই যে আলুগুলো ভাজা কিন্তু আমার আলু অলমোস্ট ভাজা হয়ে হয়ে গেলে এসেছে। কিন্তু আমি মাছগুলো ভেজে আমি দিব। কিন্তু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো বেশি দিয়ে লাল দিয়েছি করবো আর না, একটু মাছটা হালকা কিন্তু করে তুলে ভেজে নিব। রেখেছি। আর এই একটু দেখেন ভাজা বাকি শেষ, এখন মাছগুলো আমি ভাজানো হয়ে মাছগুলো গেছে। ভেজে নিচ্ছি। আর আর এই এখানে তো কিছু মাছ আমার ভাজানো হয়ে গেছে আগে। মাথাটা অবশ্য ভাই আছে দিব আজকে। এই তো মাছটা তোমাদের দেখুন আমি ভাইয়াকে এখানে সব দিব। মশলা দিয়ে দিয়েছি, রসুন আদা বাটা মাছ পেস্ট, ভাজা শেষ, এখন তারপরে আমি বাকি হচ্ছে মশলা লবণ, দিয়ে দিয়েছি। হলুদ, মরিচের মরিচের গুঁড়া, গুঁড়ি, ধনিয়া গুঁড়ি ধনিয়া সব গুঁড়া, কিছু হলুদ একসাথে গুঁড়া, দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে বাটা মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষাবো। এই যে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর এই হয়েছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছড়িয়ে এই তো এসেছে। মশলা কষানো আমার হয়ে আর গেছে, এখন আমি তেলটা কিন্তু কিন্তু উপর দিয়ে ছড়িয়ে গেছে। এই যে এগুলো দিয়ে দেবো, ঢেলে এখন দেবো। আমি
সব পুরোটাই আলু আর বড়িটা দিয়ে দিব। আর এটা দিয়ে কিন্তু আমি পুরোটা এখানে দিয়ে অনেক দিলাম। এটাকে আমি ভালো করে কষাবো। কষানো হলেই কিন্তু আমি এর জন্য পানি দিয়ে দিব। এই যে দেখুন, এই তো দেখুন আমি দিয়ে কষিয়ে আমার নিচ্ছি। কষানো কিন্তু আর এই তো হয়ে গেছে। অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়ে মাছ আর নিয়ে এই পাশে এসেছিল, ফ্রিজে ডাল এই ছিল, মাছটা কালার আমি ডাল, রান্না করব। ওটাই আমি টক করছি। আর মাছ ভুনা হলে ভালো লাগে, কিন্তু তো ঝোল করলে আমি পানিটা দিয়ে দেবো কিছু ঝোলের দিয়ে জন্য। নিতে ভালো লাগে না। আর এই পাশে তো দেখালাম কালার ডাল ছিল ফ্রিজে রান্না করা, সেটাই যে আমি টক করব, কারণ আমার খেতে খুব ভালো লাগে। আমার বড় বোন মাছ খুব দিয়ে পছন্দ কষলাম, করতে কিন্তু এই যেহেতু টকটা, বড়ি আছে এই জন্য ডালের মাছ দিয়ে টক। কষলাম না। তো এই তো ঝোলের আমি জন্য পানিটা দিয়ে কথা দিলাম। বলতে বলতে আমার কষানো হয়ে গেছে এবং আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর একটু পানিতে আমি ঢাকনা দিয়ে দেবো। এই তো আমার দেখুন বড়িটা আলুটা ঢাকনা সিদ্ধ দিয়ে হয়ে ঢেকে গেছে, দিব। এখন আমি মাছটা দিয়ে বড়িগুলো দেবো। সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন বড়িটাও কিন্তু ফুলে এই যে উঠেছে। মাথাটা আমি আর দিয়ে বড়ি দিলাম। যখনই ফুলে উঠবে তখনই ভাবতে বাকি হবে যে মাছগুলো সিদ্ধ দিয়ে হয়ে দেবো। গেছে। এই তো এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, তারপরে বাকি মাছগুলো সব এভাবে মাছগুলো দিয়ে দিব। এতই পাতলা করে কেটে নিয়েছে মাছগুলো আপনার এত ভাইয়া পাতলা করে আপনার যে ভাইয়া একটু হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে এসেছে দেখেই লাগছে। যে এছাড়াও কোনো উপায় ছিল না, এই দেখুন জন্য আমি পরে আমি মাছগুলো ঢাকনা দিলাম। দিয়ে দেবো, কিছুক্ষণ ঢেকে ঢাকনা রাখলে দিয়ে কিন্তু ঢেকে আবার দেবো, রান্নাটা হয়ে যাবে। একটু নেট তো চলুন নাড়া তাহলে দিয়ে দেখা যাক আমার রান্নার। মাথাটা আমি ভিতরে ঢুকিয়ে এই যে দিচ্ছি দেখুন আমার যাতে রান্না হচ্ছে কমপ্লিট, আমি জিরার সব গুঁড়ি দিয়ে মশলাগুলো দিয়েছি। ঢুকে যায়। এই তো আর এই তো আমার রান্না হয়ে গেছে। আর এর মধ্যেই আপনাদের ভাইয়া খেতে চলে এসেছে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। তাই এই আমি যে তাড়াহুড়া মাছটা দেখুন, করছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এই হয়েছে তো মাশাআল্লাহ। খাবার আর সাজিয়ে নিয়ে বড়িগুলো বসে কিন্তু গেছি, একটাও আর ভাঙেনি। আপনাদের ভাইয়া বসে যে দেখুন গেছে। এই সব তো প্রত্যেকটা বড়ি কিন্তু আমার গোটা গোটা আছে। রান্নার ফাইনাল আর লুক। এই তো বললাম যে এই মাছের যে কালার কালারটা ডালের দেখেন টকটা, অনেক সুন্দর হয়েছে এটা মাশাআল্লাহ। ধুয়ে নিয়েছি। আর আর এই তো বড়িগুলো কিন্তু একটা ডাঁটা ভাঙেনি, সব ভাজি। গোটা গোটা আছে। আর এই যে আর এখানে এই তো এই টক লেবু ডালে বললাম। প্রতিদিনের মতো থাকেই, আর ছোট এখানে মেয়ে খেতে ডাঁটা বসে ভাজি। গেছে, বড় মেয়েকে আমি খাইয়ে দেবো যেহেতু আর প্রাইভেট আছে, প্রতিদিনের দেরি মধ্যে হয়ে লেবু গেছে। থাকেই। তো আজকের এই তো ভিডিওটা এই পর্যন্ত, আজকে কেমন রাতে লাগলো এই অবশ্যই পর্যন্তই। তো কমেন্টে আমার জানাবেন। ভিডিওটা কেমন লাগলো আল্লাহ অবশ্যই হাফেজ সবাইকে। কমেন্টে জানাবেন, আর আমার এইটাকে সাবস্ক্রাইবার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।